হ্যালো ইউ অল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো আজকের এই ভ্লগটা দেখে আমি জানি তোমরা আমাকে পাগল বলবে। অ্যাকচুয়ালি এই ভ্লগটা হচ্ছে কালী পুজোর দিনকের, মানে 2024-এর কালী পুজোর দিন। তো কালী পুজোর ভ্লগগুলো মানে ভিডিওগুলো বানিয়েছিলাম, আমি আপলোড করতে একদম ভুলে গেছিলাম। আমার মনেই ছিল না এতদিন ধরে, মানে এতগুলো মাস হয়ে গেছে, আমার একদমই মনে ছিল না যে এগুলো আমি বানিয়েছিলাম এবং এগুলো আমি এডিট করে আপলোড করা উচিত। তো যাই হোক, এতদিন পর আমি একটু সময় পেয়ে আজকে ফোনের পুরনো ভিডিওগুলো ঘাঁটতে ঘাঁটতে এইগুলো চোখে পড়লো, এই ফুটেজগুলো। তো ভাবলাম যে যখন বানিয়েই ফেলেছিলাম তাহলে এইগুলো একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করা যাক। কিছু বলবি? বল শুভ দীপাবলি। তুমি দেখো না দূর থেকে বলছে নাকি? আরে আরে করছে দূর থেকে। মুখ থেকে হাত নামাও, মুখ থেকে হাত নামাও। কি মা, কি হলো? সবাইকে টাটা দিয়ে দিচ্ছে যে আমার সাথে যাবে। ও ভালো, তাই না? গোলো কি নিয়েছে? তো সকাল সকাল রেডি হয়ে দেখতেই পেলে চলে এসেছি বাপের বাড়িতে এবং পুজোর সমস্ত আয়োজনে লেগে পড়েছি। যদিও মা, কাকি, মাসি সবাই মিলে বেশিরভাগ যেগুলো ইম্পর্টেন্ট রান্নাবান্না যেগুলো পুজোর সেগুলো সব গুছিয়েই ফেলেছে। তো আমরা বাকি বোনেরা আর বৌদি মিলে আমরা বসে পড়েছি এই যে ফল বানাতে, এবং পুজোর বাকি যা যা গুছানো টুছানো রয়েছে সেগুলো আমরাই করছিলাম। তো বেশ মজা লাগছিল। আর অবশ্যই এই দিনটার জন্যই আমরা সবাই ওয়েট করে থাকি সারা বছর ধরে বাড়ির এই পুজোর জন্য। তো শুরুতেই তোমাদের দেখিয়ে দিলাম আমাদের বাড়ির ঠাকুরটা এবং তারপরেই দেখালাম যে চাঙ্কিদের বাড়ির ঠাকুরটা। তো সবাই জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের কালী পুজো কেমন কেটেছিল সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো সমস্ত গুছানো গাছানোর পর বিকেলবেলার ঠাকুরমশাই চলে এসছেন এবং এই যে পুজোর সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে পুজো চালু হবে এখন। তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু গুছানো হয়ে গেছে এবং এই যে মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখতে। তো সাজুগুজু করে শাড়ি পরে বসে পড়েছি আর দেখো পেছনে গোলো কিরকম ভেবা চাকা খেয়ে বসে রয়েছে। ঘুম থেকে উঠে কিরম যেন একটা হয়ে গেছে, ওকে হাই করতে বলছিলাম। আর এই যে এখানে দাদু নাতনি দুজনেই একেবারে ম্যাচিং ড্রেস পরেছে। তো আমার বাবা আর হচ্ছে আমার দাদার মেয়ে দুজনেই একদম লাল টুকটুকে সেজেছে। আর এইদিকে দেখো পুজোর পর আমরা কিন্তু প্রদীপ ধরাচ্ছিলাম, যে প্রদীপটা দিয়ে বরণ করা হবে। তো 28টা প্রদীপ জ্বালাচ্ছিলাম, 28টা প্রদীপ দিয়েই মাকে বরণ করা হয়। তো এই জন্যে সবাই মিলে একসাথে এসে প্রদীপ ধরানো শুরু করেছি এবং আমি ভিডিও করতে ব্যস্ত। তো অনেকক্ষণ পর পুচকুটা এসছে একটুখানি আমার কাছে, তবুও মুখটা কালো করে দাঁড়িয়ে রয়েছে। জানি না কেন, এত লোকজন দেখে হয়তো একটু অবাকই হয়ে যাচ্ছিল সোনা। পেয়েছি আমার কোলে এসেছে। তো এইভাবেই পুজোটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছিলো এবং সবশেষে এইখানটায় এখন দেখো যজ্ঞ হবে। তো যজ্ঞর জন্য সমস্ত কিছু প্রিপারেশন কমপ্লিট এবং যজ্ঞ শুরুও করে দেওয়া হলো। তো যজ্ঞ হয়ে গেলেই কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাবে। আর সারাদিন ধরে আমরা সারা বছর ধরে এই দিনটার জন্য ওয়েট করে থাকি, কিন্তু এই দিনটা এত তাড়াতাড়ি কীভাবে চলে যায় বুঝতে পারি না। তো দেখো মায়ের পুজোটাও কমপ্লিটের দিকে চলে গেছে প্রায়। কি দেবো? মাসি হাই
কাকি তো চুপ করে বসে আছে। তো দেখো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সমস্ত প্রসাদগুলো ঘরে নিয়ে এসেছি এবং এইখান থেকে এখন প্রসাদগুলো সব লোকজনদের দেওয়া হবে যারা যারা এসেছেন সবাইকে। তো সেই জন্য সব গুছানো চলছে, একসাথে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা সবাই মিলে প্রসাদ বিতরণ করতে শুরু করে দেব। এবং আমি, বৌদি এবং পূর্ণিমা কিন্তু এইখানটায় প্রসাদ সব সাজাচ্ছিলাম বাটিতে, আর ওইদিকে ওরা আরও যা যা ছিল খিচুড়ি, তরকারি, পায়েস সমস্ত কিছু দিচ্ছিল। তো এইভাবেই সারাটা দিন আমরা খুব ভালো করে কাটালাম, খুব মজা করে কাটালাম। এবং আগে জানো তো এই পুজোটা আমাদের বাড়িতে আরও অনেক বড় করে হতো, তখন আমার আরও সেজো কাকুরা আসতো, ভাই বোন আরও ছিল যারা এখনও বম্বেতে থাকে। এখন যাই হোক সবাই কাজের চাপে আসতে পারে না, কিন্তু আগে খুব মজা হতো যখন আমরা আরও ছোট ছিলাম, তখন শুধু মজাই করতাম, কোনো কাজ বাজ করতাম না। কিন্তু এখন এই যে পুজোর মোটামুটি সমস্ত দায়িত্বগুলো আমরা বোনেরা বৌদিরা মিলেই সামলানোর চেষ্টা করি। এবং অবশ্যই কাকুরা, মা, কাকিমা, বাবু সবাই তো রয়েইছে, যারা বাজার দোকান থেকে শুরু করে সমস্তটা কাজ করে, এবং আমরা পুজোর এই কাজগুলোর দায়িত্ব নিয়েছি। তো আমরা বেশ এনজয় করি এই ব্যাপারগুলো এবং খুব ভালোও লাগে। তো চাইবো আগের মতো যেন সবাই মিলে আবার সব ভাই বোনরা মিলে একসাথে এই পুজোটা উপভোগ করতে পারি। তো দেখা যাক মা কবে চায়, কবে সবার সময় হয় যাতে সবাই পুজোতে আমরা আবার একসাথে হতে পারি। তো যাই হোক দেখো সমস্ত কিছু পুজোর প্রসাদগুলো এবার সব গুছিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার যারা যারা আসছেন এক এক করে সবাইকে দেওয়া হচ্ছে। তো এই যে সমস্ত ফল টল এখানটায় রয়েছে, সমস্ত প্রসাদ, নাড়ু, মুড়ি, মুরগি, ফল মূল, পায়েস, সুজি সমস্ত কিছু। তারপর সমস্ত কিছু সবাইকে দেওয়ার পরে এই যে আমি আমার উপোসটা ভাঙবো এবং আমি কিছুটা প্রসাদ নিয়ে নিয়েছি, কারণ সারাদিন আমরাও উপোস রয়েছি। তো সবাইকে দেওয়ার পর একটু সময় পেয়ে আমরাও প্রসাদটা নিয়ে নিলাম। এবং দেখো পুজোর পর মায়ের মুখটা কীরকম যেন চেঞ্জ হয়ে যায়, একটা অন্যরকম লাগে দেখতে। তো পুজোর আগে একরকম দেখতে লাগছিল, আর পুজোর পরে দেখো একটা অন্যরকম ভাব রয়েছে, একটা অন্যরকম ফিল হচ্ছে মাকে দেখে, তো খুব ভালো লাগছে। তো তারপরেই বাড়ির পুজো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এসেছিলাম আমার বাবার ক্লাবের পুজো দেখতে। তো এইটা একদম আমাদের বাড়ির সামনে যে বাজার রয়েছে সেই বাজারেরই পুজো। তো মা খুব জাগ্রত, এখানে সবার মনের ইচ্ছে পূরণ করেন। তো এইখানে দেখো কত লোক রয়েছে, এটা ক্লাবের পুজো বাবাদের। তো এখানে এসেও একটুখানি পুজো দেখলাম, ঠাকুর দেখলাম, প্রণাম করলাম, সন্দেশ মালা দিলাম, তারপর পুজো শুরু হলো এবং তারপর বাড়িতে চলে গেলাম। এবং কালী পুজো অবশ্যই বাজি না ফাটালে সেটা সম্পূর্ণ হয় না, তো সেই জন্যে দেখো একদম লাস্ট পর্যন্ত কিছু বাজি ফাটালাম, খুব মজা করলাম, আর বাজি তো ফাটাতেই হতো। তো এইভাবেই সারাটা দিন গেল, খুব ভালো কাটলো এবং অবশ্যই আবার আশা করে থাকবো পরের বছরের জন্য। তো চাইবো পরের বছরের পুজো আবার খুব তাড়াতাড়ি চলে আসুক, কারণ সারা বছর তো এইটার জন্যই ওয়েট করে থাকি, এই দিনটার জন্য। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, এতদিন পর আপলোড করার জন্য সরি। আর অবশ্যই ভালো লাগলে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো, সাথে থেকো। টাটা।